দেখুন বন্ধুরা, আমি আজকে বানিয়ে নিলাম জিওল মাছের ঝোল। একদম বাটা মশলা ছাড়াই অল্প তেল ঝাল দিয়ে ছোট বড় সবাই খেতে পারবে। খুব স্বাস্থ্যকর। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোল, কতটা ভালো লাগছে। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের নতুন বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি মাগুর মাছ নিয়েছি। তো আজকে আমি হালকা পাতলা মাগুর মাছের ঝোল করব, জিওল মাছ। আর এখানে জাপানি পুঁটি নিয়েছি। এই মাছগুলো ভেজে আমি রেখে দিব। এই মাছগুলো ঝোল করব না, এগুলো ঝোল করব। আর এই মাছগুলো কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। খুব ভিটামিন বন্ধুরা, খুব স্বাস্থ্যকর। তো আমি আজকে মাছগুলো ঝোল করব, তাই আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝোলের জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এইভাবে ঝিরি করে দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব, লাল করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটু আদা কুচি করে নিয়েছি, দিয়ে দিব। আদা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। যা গরম পড়েছে বন্ধুরা, এইরকম কিন্তু হালকা পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগে। আর সবাই খেতেও পারবে এইরকম রান্না করলে। এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। ঝোলের জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার টকবক করে ফুটে উঠেছে। আর বন্ধুরা, মাছের ঝোলের টেস্ট বাড়াতে কিন্তু এইভাবে মাছের ঝোল কিন্তু অনেকক্ষণ ধরে টকবক করে ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু মাছের ঝোলে ভালো টেস্ট আসবে। আর বন্ধুরা দেখুন, আমি কিন্তু আজকে উনানে রান্না করছি। লোহার কড়াইয়ে উনানে রান্না হচ্ছে। তো এইভাবে আমি 5-10 মিনিট ফুটিয়ে নিব। দেখুন আমি মাছের ঝোল কিন্তু 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে।
এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এই মাছগুলোর কি সুন্দর পেটে ডিম আছে। দেখুন দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি ভালো করে ফুটিয়ে নিব। দেখুন মাছের ঝোল কিন্তু আমার টকবক করে ফুটে উঠেছে। তো মাছের ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করলাম না, একদম হালকা পাতলা মাছের ঝোল করে নিলাম। তো এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, জিওল মাছের ঝোল আমার কিন্তু একবারেই রেডি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন মাছের ঝোল কত সুন্দর হয়েছে, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। এই মাছের ঝোল কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারবে। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।